আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াই দিল। চিৎ করে শোয়ানোর পরে খাব্বাব বলতে, দুনিয়ার মানুষ রে, আহা, ওই প্রচন্ড কয়লার আগুনের গরমে আমার পিঠের চামড়াগুলি পুড়ে 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 যাইত, রক্তগুলি পরে 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 কয়লা নিভে যাইত। এরপরে ওরা আমাকে ছাড়ত না। আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়াইয়া আমি খাব্বাবকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে কয়লার মধ্যে ধরে রাখতো। আমার চর্বিগুলি পুড়ে 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 কয়লাগুলি নিভে যাইত, তারপরেও তারা আমাকে ছাড়ত না। এটা ছিল কালেমার বদলা। ওনার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়েছিল, বড় বড় গর্ত পড়েছিল, বড় বড় গর্ত পরে সাদা ফেটফেটা হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় গোশত ছিল না, চামড়া ছিল না। হযরত ওমর একদিন দেখে কেঁদে ফেললেন, খাব্বাব, তোর পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল? বলে, হুজুর না, এটা বসন্তের না, দাগ না, এটা কালেমার বদলা। হাজীগঞ্জের সুন্নি মুসলমান, আমাদের জীবনের সব চলে যাবে, দুনিয়ার সব দিয়ে দিব, আমরা ঈমান দিয়ে দিব, নবী দিব না। কথা বলেন ঠিক না ঠিক? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়লেন, তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি সামনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা করতে চাই। বলেন চাচা যান কিভাবে? বলে, কবিতার ছন্দে ছন্দে প্রশংসা করব। বলেন চাচা যান কি বলবেন, কি কবিতা বলবেন? তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার ছন্দে ছন্দে নবীজির প্রশংসা করতে 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 আল্লাহর নবীর প্রশংসা করতে যায় তিনি লিখেছিলেন কবিতার ছন্দে, মিন কামিন তুমিন সালিবিন ইলা সালিবিন, মিন সালিবিন রাহিমিন ইলা সালিবিন। এইভাবে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশংসা করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র সুলভ হয়ে, পবিত্র রহিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে নিয়ে আসলেন। আপনার আম্মা জান শুধু দেখলেন নূর আর নূর। একবার জোরে বলবেন কি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদের স্বপ্ন দেখলো। আল্লাহ তাকে 1000 বছর পৃথিবীতে শাসন করিয়েছিলেন। পৃথিবীর মধ্যে 4 জন বাচ্চা ছিল। একজন বাচ্চার নাম সুলাইমান আলাইহিস সালাম, তাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন আল্লাহ। আর একজন বাচ্চা যুলকারনাইন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। এই যুলকারনাইন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, কাবা ঘর আল্লাহর খলিল ইব্রাহিম নির্মাণ করেন ইসমাইলকে নিয়ে। কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। ঠিক এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ ওই যুলকারনাইন এসে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম। এটা কি করেন? বলে, আমি আল্লাহর ঘর নির্মাণ করি। সৃষ্টির প্রথম ঘর এই ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি প্রথম যে ঘর বানিয়েছি এই ঘরের নাম বাইতুল্লাহ, বাক্কা, ঘরের নাম বাক্কা। প্রথম যে ঘর বানিয়েছে ঘরের নাম বাক্কা। আল্লাহ বাক্কা বানাইলেন। প্রথম যে ঘরে বাক্কা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন বানাচ্ছিলেন। যুলকারনাইন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। যুলকারনাইন বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যে নবী, কি করে বিশ্বাস করব আপনি নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যুলকারনাইন, আমি নবী, কি করলে আপনার বিশ্বাস হবে বলেন? যুলকারনাইন বললেন, যুলকারনাইন ডাক দিয়ে বলেন, ওই যে 6টা ভেড়া আছে, এই ভেড়া যদি আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আপনি নবী, আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভেড়ার দল,
তোমরাই বলে দাও আমার কালেমার সাক্ষ্য। ভেড়ার জবান খুলে গেল। ভেড়া তো আর আরবিতে কথা বলে না, বাংলায় বলে না। ভেড়ার তো নিজস্ব ভাষা আছে, আল্লাহ তাদের নিজস্ব ভাষা দিয়েছে। এই ভেড়া হযরত ইব্রাহিমের কালেমার সাক্ষী দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ছয়টা ভেড়া একসাথে যখন কালেমার সাক্ষী দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জুলকারনাইন এবার বলেন তো কালেমা ঠিক আছে নি? জুলকারনাইন বলেন, হ্যাঁ হুজুর, আর বুঝার বাকি না, আমি কালেমা পড়লাম। ইব্রাহিম দোয়া করে দিলেন, আল্লাহ পৃথিবীর এমন কোন ইঞ্চি নাই যে ইঞ্চির মাটির আল্লাহ পাক থেকে বাদশা না বানিয়েছিলেন, তার নাম জুলকারনাইন। দুইজন মুসলমান বাদশা, একজন সুলাইমান আলাইহিস সালাম আর একজন জুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়া ঘুরে আসতে ওনার সময় লাগতো 12 ঘন্টা, আর বর্তমান পৃথিবীতে রকেট বলেন আর বিমান বলেন তামাম দুনিয়া ঘুরে আসতে লাগে 24 ঘন্টা। সারা পৃথিবী ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। সুলাইমান আলাইহিস সালামের সময় লাগতো 12 ঘন্টা। মারহাবা বলবেন। আর আমার নবীর লাগে কয় ঘন্টা? হ্যাঁ, জোরে কর। আল্লাহ রসুলের সময় লাগতো চোখের পলক। আল্লাহু আকবার বলবেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। কি কথা কর না কেন? জুতা চুরি যদি আপনি এই অর্থমন্ত্রী বানাই দেন তো কি হবে কোন তো? হ্যাঁ, শেষ। জুতা চোর। আমার দেশে আর এক চোর বেরিয়েছে, নামাজ চোর। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ওরা বানাইছে কয় রাকাত? 12 রাকাত। কি হয়েছে? চুরি হয়ে গেছে। 12 রাকাত কি হয়েছে? তাহলে জুতা চোরের সেইটা ওরা হলো ভয়ঙ্কর চোর। কি কথা কর না কেন? তাহলে এই চোর হলো বোঝা গেল টুপিওয়ালা চোর, দাড়িওয়ালা চোর, জুব্বাওয়ালা চোর। হ্যাঁ, কথা কর না, জোরে কর। তো ছাগল চোরের চাইতে এই চোর হলো মারাত্মক চোর। এটি ছাগল চোর গরু চোরের চাইতেও খারাপ। এই যে এখন গরু চুরি বেরিয়ে গেছে, সামনে কুরবানি আসতেছে, ছাগল চুরি, গরু চুরি। গরু টরু সাবধান, ওই জন্য তালায় শিকল দিয়ে একবার ভালো করে বেঁধে দিতে। এই গরু চোর আর ছাগল চোরের চাইতেও নামাজ চোর ভয়াবহ চোর। কি কথা কন ঠিক কিনা? সুন্নিরা জীবনে কোনোদিন চুরি করে নাই। সুন্নিরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা সারা জীবন নবীর গোলামি করে গেছে, নবীর গোলামি। ও মুসলমান, বাদশাহী দিলেন আল্লাহ। সারা পৃথিবীর কাফেরদের মধ্যে দুইজনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা নমরুদ। 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিল এই বেচারা। 400 বছর ধরে আল্লাহ খালি জুতার পিটুনি খাওয়াইছে। সুবহানাল্লাহ, কি বলবেন? 400 বছর ধরে আল্লাহ খালি জুতা দিয়ে পিটাইছে বেডারে। কারণটা কি? 600 বছর দুনিয়াতে ভালো ছিল, 400 বছর পর্যন্ত জুতার পিটুনি খাইছে। ও বাজান, খুবই মনোযোগ দিয়ে মরার এক সময় পর্যন্ত 400 বছর শুধু জুতা দিয়ে আল্লাহ পিটাইছে। দুনিয়াও শান্তি নাই, কবরেও শান্তি নাই। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, একটা ছোট্ট বালক এসে তার মাথার মধ্যে ঘুষি মারছে। ওই ঘুষিতে একবারে তার মাথার মগজ টগজ যা আছে সব বেরিয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে নমরুদ জ্যোতিষী মতিষী যারা আছে সব ডাকছে,
ডাকার পরে বলেন, ও জ্যোতিষীরা বলো আমার অবস্থাটা কি, এই স্বপ্নের তাবির কি? জ্যোতিষীরা বললো, বাচ্চার সর্বনাশ। আপনার দেশের মধ্যে একটা শিশুর জন্ম হবে, যে শিশুটা আপনাকে ধ্বংস করবে, আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। বলতেছে নমরুদ, ও রাজকর্মচারীরা এবার কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো? বলতেছে আগামী 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চার জন্ম না হয়, কেউ যদি বিয়ে শাদী না করে সেই ব্যবস্থাই করেন। কোনো বাচ্চা যদি জন্ম হয় হত্যা করা লাগবে, আর কেউ যদি বিয়ে শাদী না করে মিলামেশা স্ত্রীর সাথে না করে বন্ধ করে দেন। কিন্তু খেলা কার? ইব্রাহিম পৃথিবীতে আসবে, আইন কার? সিদ্ধান্ত কার? নমরুদ কেন? পৃথিবীর কোন বাচ্চার পক্ষে সম্ভব না ঠেকানো, তখন তামাম দুনিয়ার বাচ্চা নমরুদ। শুধু বাংলাদেশের বাচ্চা না, তামাম দুনিয়ার বাচ্চা। পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই যে ভূখণ্ড থেকে নমরুদের দরবারে ট্যাক্স না যাইতো। বুঝে নেন, সেই জমানায় সারা পৃথিবী শাসন করত। আল্লাহ তাকে এত বড় রাজত্ব দিয়েছিল, পৃথিবীর এমন কোন জমিন নাই যেই জমিনের বাদশা আল্লাহ তাকে না বানিয়েছিল। তো নমরুদ বলতেছে রুলস জারি করে দেয়, কেউ স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান অন্যরকম। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম তারা, আবার তারে আসছে, কোরআন আসছে আজার। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কিন্তু আজার না, আজর ছিল চাচা, বাবার নাম ছিল তারা। বলবেন হুজুর আপনি কোন দলিলে বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম আল হাবিল আল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি পরিষ্কার মতো এই দলিল উপস্থাপন করেছেন। কারণ আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন। কিভাবে এনেছেন? কোরআন আল্লাহ বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ভুলটুল আছে? ভুলটুল আছে? সন্দেহ আছে? আল্লাহ কালামে বলতেছেন সূরা শুমারাতে, হে আমার হাবিব, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে এনেছি। সুবহানাল্লাহ বলবেন? সেজদাকারীদের মাধ্যমে এনেছি। নবীজি বলতেন, উম্মত শোনো, আমি পুত পবিত্র। আল্লাহ তামাম সৃষ্টির ভিতরে, আল্লাহ সৃষ্টিকে সৃজন করে আল্লাহ আমার দিকে তাকাইলেন, আল্লাহ আমাকে সৃষ্টির মধ্যে মনোনীত করলেন, 2 ভাগে ভাগ করলেন, উত্তম আর অনুত্তম। আল্লাহ উত্তমের ভিতরে রাখলেন, উত্তম বংশের ভিতরে রাখলেন, উত্তম পরিবারের মধ্যে রাখলেন। আমার পিতা মাতা থেকে আদম শফিউল্লাহ পর্যন্ত আমি যেই সেকেমের মাধ্যমে আমি পৃথিবীতে আসছি, কেউ মানে অসদ পায়ে আল্লাহর আইন বহির্ভূত সেজদাকারী ছাড়া আল্লাহ আমাকে কোন অপবিত্র ব্যক্তিদের মাধ্যমে দুনিয়াতে আনে নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক, অপবিত্র। যদি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজা করতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যদি অবশ্যই হতেন, তাহলে তিনি মূর্তি পূজা করতেন। আজর মূর্তি পূজার হেড লিডার ছিল। তাহলে মূর্তি পূজক কখনো পবিত্র হতে পারে না। আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী ইমাম সুয়ুতী, ইমাম ফখরুদ্দিন রাজি, এক জামাত উলামায়ে কেরাম বলতেছেন, আল্লাহর কোরআন থেকে বোঝা যায় নবী সেজদাকারীদের মাধ্যমে আসছেন। নবীজি যেই সেকেমে ছিলেন, ওই সেকেম ছিল পবিত্র, ঈমানওয়ালা, কালমাওয়ালা। অতএব আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর চাচা হবে, তারা হবে ওনার আসল পিতা। সেই দিন আজর তিনি তার ওই ভাতিজাকে লালন পালন করতেন বিদায় অনেক সময় চাচাকে বাবার সাথে তুলনা করা হয়। অনেক জায়গায় দেখবেন চাচাকে বাবা বলা হয়, বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, অনেক জায়গায় বলে না ভাই? আইম্মায়ে কেরাম বলতেছেন আজর ছিলেন চাচা,
এই চাচা ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করতেন বিদায় ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইব্রাহিমের পিতার নাম আজার। এরকম আল্লাহ কোরআনে বহু জায়গায়, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, এই তিনজনকে আল্লাহ কোরআনে বাবা শব্দ উচ্চারণ করেছেন। চাচাকেও বাবা বলছেন, দাদাকেও বাবা বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বা তারে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারা বা তারে, উনি মূর্তি পূজারী ছিলেন না, উনি ছিলেন ইমানদার। একসাথে জোরে বলা যাবে মারহাবা। উনি কি ছিলেন? ইমানদার। এই মাসালা আমি লিখিনি, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ 550 বছর আগে লিখেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী সেকেম বাই সেকেম হয়ে পৃথিবীতে আসছে, এই কথা আমি বলি নাই। নবীজির চাচা 1450 বছর আগে তিনি বলেছেন। কিভাবে বলেছেন? একটা কবিতার ছন্দের মাধ্যমে বলেছেন। কবিতার ছন্দটা কি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আল্লাহর হাবিবের চাচার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালেমা পড়লেন, তাবুকে যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি সামনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা করতে চাই। বলেন চাচা যান কিভাবে? বলে কবিতার ছন্দে ছন্দে প্রশংসা করব। বলেন চাচা যান কি বলবেন, কি কবিতা বলবেন? তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার ছন্দে ছন্দে নবীজির প্রশংসা করতে 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 আল্লাহর নবীর প্রশংসা করতে যায় তিনি লিখেছিলেন কবিতার ছন্দ, মিন কামিন তুমিন সালিবিন ইলা সালিবিন, মিন সালিবিন রাহিমিন ইলা সালিবিন। এইভাবে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশংসা করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র সুলভ হয়ে, পবিত্র রহিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়ার মধ্যে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে নিয়ে আসলেন। আপনার আম্মা জান শুধু দেখলেন নূর আর নূর। একবার জোরে বলবেন কি মারহাবা। মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তাবাক। কবিতার ছন্দের লাইন ছিল এই, মিন সালিবিন ইলা রাহিমিন, সল থেকে রহিম, সুল থেকে রহিম, রহিম থেকে সুল থেকে আল্লাহ পাক এইভাবে আনে পবিত্র বংশানুক্রমে দেখায়া দেখায়া যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ তার নবীকে জামানাতে এসেছিলেন। ইজা মাদা আলামুন বাদা তাবাক, নবী গো আমাদের জমানায় আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলবেন কি মারহাবা। অর্থাৎ পবিত্র সুল থেকে পবিত্র রহিম, মিন সালিবিন ইলা রাহিমিন। মনোযোগ দিয়ে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার যদি আজার হইতেন, মূর্তি পূজক হতেন, তাহলে মূর্তি পূজক তো কোরআনের আইন অনুযায়ী নাপাক। যারা মুশরিক তারা নাপাক। ইন্নামাল মুশরিকুন, কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা অপবিত্র, কারণ তাদের কালেমা নসিব নেই। কালেমা নসিব না হওয়ার কারণে তারা অপবিত্র। আল্লাহ রাসূল কোরআনে বলতেছে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন মুশরিকরা অপবিত্র। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি মুশরিক হয়ে থাকে তাহলে আল্লাহর নবী যে বললেন যে আমি সুলভ এবং রহিম হয়ে দুনিয়াতে আসছি, নবীজির চাচাও বললেন সুলভ রহিম হয়ে দুনিয়াতে আসছি। কোরআনে বলতেছেন আপনাকে আমি পবিত্র সেজদাকারীদের মাধ্যমে আনতেছি। তাহলে কোরআন তো মিথ্যা হতে পারে না, আল্লাহর আইন তো মিথ্যা হতে পারে না। আল্লাহর আইনও মিথ্যা না, রসুলের কথাও মিথ্যা না। অতএব রসুলের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেহ বা তারা। এই তারেহ এবং তারা তিনি মূর্তি পূজক ছিলেন না, তিনি ইমানদার ছিলেন। তিনি আল্লাহর উপরে একনিষ্ঠতার উপরে ঈমান এনেছিলেন। তিনি কখনোই মূর্তি পূজা করেন নাই। এজন্য তিনিও পবিত্র সেজদাকারীর অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহর কোরআন অনুযায়ী। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কিন্তু নমরুদে চিন্তা করলো যে এই স্বামী স্ত্রীর যাতে মিলন না হয়, বাচ্চা যদি পৃথিবীতে না আসে, আসবে আল্লাহ আনবে, বিধান কার? আজ পর্যন্ত আল্লাহর কোনো কিছু পৃথিবীর কেউ ঠেকাইতে পারছে? এই যে আপনার পৃথিবীতে
বহু গজব আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেলেন। দেখেন পৃথিবীতে বহু গজব আসলো, করোনা আসলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, 1-2 লক্ষ না, প্রায় 60 লক্ষ মানুষ মারা গেছে। আমাদের ছোট্ট বাংলাদেশ বলেন বাঁচাইল কে? ইউরোপের মতো আমেরিকার মতো দেশে 10 লক্ষ মানুষ মারা গেল করোনা রোগে আক্রান্ত হয়ে। যদি বাংলাদেশে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাইতো তাহলে কি পরিমাণে মানুষ মারা যাইতো, কবর দেওয়ার মতো টাইম পাওয়া যাইতো না। করোনা আসার পরে বুঝা গেল দুনিয়াতে কেউ আপন না। এই করোনায় আমার দেশের কোটি কোটি টাকার মালিক মারা গেল, কিন্তু রিক্সাওয়ালার কিছু হয় নাই। ঠিক জোরে কর, জোরে কর। আমি ইউসুফি ব্যাংকে একদিন ঢুকছি, ম্যানেজার সাহেব বলতেছে, হুজুর কি বলবো বলেন তো, আমাদের এমডি মারা গেছে। কিসে? বলে করোনা। আমি বললাম কেমনে? দেখেন তার ওই অফিস পর্যন্ত যাইতে 4-5টা গেট আছে, প্রত্যেকটা গেটে প্রত্যেক সময় সময়ে এই ওষুধ মারতেছে যাতে করোনা না ঢুকে। কিন্তু আল্লাহ কয় না, এই করোনা ঢুকে তুমি মারা যাবে। আইন কার? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আকাশ দিয়ে সিঁড়ি পালিয়ে বাঁচার চেষ্টা করো, জমিনের যত গভীরে তুমি পালাও না কেন, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন মুলাকীকুম, মরণ তোমার সাথে মোলাকাত করবে। ম্যানেজার সাহেব বলেন হুজুর এত ওষুধ মারার পরও করোনা ওনার কাছে গেল। আমি বললাম ভাই আল্লাহর আইন, এটা কিছুই করার নাই। আবার সারাদিন রিক্সা চালাইছে, করোনা কাছে আসে নাই। কি কথা কন না কা? এসি রুমের ভিতরে করোনা বেশি ঢুকছিল। এই জোরে কর। এই যে এখন যারা পিএস এই ডাল তেল সিন্ডিকেট করে খাইতেছে, ওগারও এক সময় ধরবে। কথা কন না কে? এই চোরগুলোরও এক সময় ধরবে, ধরবে। ও যত এসির মধ্যে থাকুক কাজ হবে না, ওকে ধরবে জাগা মতো। ওর গলার মধ্যে বড়শি বাঁধাইয়ে টাইনি নিয়ে ফেলে যায়। তোর খেলা দেখে দিচ্ছে আয় চূড়া কোথাকার। বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে, পালানোর কোন রাস্তা নাই। ইব্রাহিম দুনিয়াতে আসবে, এটাই আল্লাহর আইন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং আম্মা দুইজনের অন্তরে আল্লাহ মহাব্বত তৈরি করলেন। ওনার আম্মার অন্তরে তৈরি করলেন স্বামীর মহাব্বত, স্বামীর অন্তরে তৈরি করলেন বিবির মহাব্বত। আল্লাহ খেলাটা কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান নমরুদের দারওয়ান ছিল, একবারে তাও কোন দারওয়ান? নমরুদের ঘরের মধ্যে দারওয়ান ছিল। নমরুদ ঘুমিয়ে পড়ছে, কিন্তু অন্তরে স্ত্রীর প্রতি মহাব্বত ঢুকাই দিল, স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি মহাব্বত দিয়ে দিল। স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, স্বামীও ঘুমাইতে পারে না। আল্লাহ বললেন বিধান আমার, ইব্রাহিম আমার খলিল দুনিয়াতে যাবে, এটাই আমার আইন। এর বাহিরে কোনো রাস্তা নাই। নমরুদ যতই চেষ্টা করুক, ওরা সবাই ঘুমাবে, আর আমি আল্লাহ এখান দিয়ে কাজ সারা করে দিব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানকে নিয়ে চলে আসলেন নমরুদের ঘরে, অর্থাৎ ওনার আব্বা জানের কাছে। এত রাত্রে দেখে আশ্চর্য হয়ে গেলেন বিবিরা আমার। বলে স্বামী আপনারা না দেখলে ভালো লাগতেছে না। আরে আমার তোমার প্রতি তো আমার মোহাব্বত জন্মে গেছে, কিন্তু এখান থেকে তো বের হইতে পারি না। দুইজনে পার্শ্ববর্তী রুমে আল্লাহ পাক দুইজন স্বামী স্ত্রী মিলিত হলেন। আল্লাহ পাক পবিত্র বন্ধনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার আম্মা জানের রেহেমে ঢুকায় দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। বিধান কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, এটাই ঠিক। নমরুদ হাজার চেষ্টা করতেছে, কাজ হলো না। 3 দিন পরে, এবার দেখেন 3 দিন পরে জ্যোতিষীরা এসে বলতেছে বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আকাশে একটা নক্ষত্র দেখছে
দেখছিলাম ওই বিশেষ নক্ষত্র উদিত হওয়ার পরে আমি জানতে পারলাম আপনার ধ্বংস অনিবার্য, একটা শিশুর জন্ম হবে, ওই শিশুটা আপনাকে ধ্বংস করে ছাড়বে। বলতেছে কি বলো? বলে নক্ষত্র আর আকাশে নাই, তার মানে বোঝা গেল ওই শিশুটা মায়ের রেহেমের মধ্যে চলে গেছে। এবার আপনার উপায় কি? নমরুদ বলল কোনো চিন্তা নাই, আগামী 1 বছর পর্যন্ত যত বাচ্চা জন্ম হবে সব বাচ্চা একবারে মাইরে সাফ করে ফেলবো, সব বাচ্চা মাইরে সাফ করব। বিধান কার? রাজত্ব দেয় কে? নেয় কে? যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই, যতই চাপাচাপি কোনো লাভ নাই, রাজত্বের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর ওলির দরকার হয়, এই জন্য নির্বাচন আসার আগে দেখবেন সব ভোটাররা শাহজালালের মাজারে দৌড়ায়। উনি সুলতানুল আউলিয়া, সুলতানে বাংলা। উনি যার জন্য দোয়া করবে তার মাথায় মুকুট যাবে। এই কথা কন না কেন? এই জন্য সব দূরে ওই জায়গায় যায়, আল্লাহ তোমার অলির বরগাহে আইছি, আল্লাহ এবারে 5টা আমারে করাই দিয়ে। আমারে করাই আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিরা যার জন্য দোয়া করে আল্লাহ তারই কবুল করে। কথা বলেন বাজান, খুব মনোযোগ দিয়েন। এটা আল্লাহ পাকের একটা বিশেষ খেলা। এটা আপনি মানলেও কিছু যায় আসে না, না মানলেও কিছু যায় আসে না। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতে পারি, বিরোধী দলের ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতে পারি, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে এটা আমাদের ভোটাভুটি দিয়ে না। কি কথা কোন ঠিক কিনা? না আমরা ভোট দিছিলাম? আমার সালমাদানি আল্লাহর ওলি আমরা ভোট দিছি না? আমরা ভোট হয়েছে? আচ্ছা, ওই 360 হলে আল্লাহর ওলির আমরা ভোটে হয়েছে? ওটা আল্লাহ কর্তৃক মনোনীত। ও যতই চিল্লেক যে মাজার ভাঙিয়ে ফেলাবো, ও কাজ হবে না। পায়ে আল্লাহ একবার ও পক্ষাঘাত রোগ দিয়ে দিবে আল্লাহ। অনেকে মরেও গেছে, এরকম মুখ বেঁকায়ে মরছে, পা ল্যাংড়ে পড়ে গেছে। এই কথা কর না, এরকম হবে। মানে আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করছে তাদের কপালে শনি আছে, বিপদ আছে কপাল। বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে, নমরুদ বললে 1 বছর পর্যন্ত যত বাচ্চার জন্ম হবে সব বাচ্চা মেরে ফেলে দাও। হাজার হাজার বাচ্চা মারা গেল সারা পৃথিবীতে। 1 বছর পর্যন্ত সব বাচ্চা মারা গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, বরত্ব ছিল না। উনি বুঝতেই পারতেন না ওনার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে। একবার জোরে বলবেন কি মারহাবা। রাজত্বের মালিক আল্লাহ। কষ্ট হইতেছে বুঝি? 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আর বেশি লম্বা করবো না, চিন্তার কারণ নেই, কারণ আমি মূল কথা বলার জন্য আইছি। খুব মনোযোগ দিন না, সাইডটা তো হবে, ও সাইডটা হবে না চিন্তা নাই। অনেকেই চিন্তা করছে দূরে থেকে, অনেকে তো আবার দোকানে বসে ওয়াজ শুনতেছে। আবার কেউ চিন্তা করছে মান কিছু ভাই 2 বিড়ি টানো দিয়ে ওয়াজ শুনি, যখন তাবারক দিবে না তখন যাবানে। হেতাই লাস্টে চিনতে আছে, দালটা আছে কোন সময় নবী সালাম আলাইকুম বলবো, আমি টুক করে দেয় পিছনে খাড়াই যাবো, অসুবিধা নেই। আসেন, রান্না বান্না আপনার জন্য হয়েছে, জাতি আপনারা তালাশ করতেছে। আপনারা দেশের এই খাদ্যমন্ত্রী বানাই দিলে দেশ শেষ। কি কথা কর না কেন? এখানে যদি খাদ্যমন্ত্রী বানাই দেন তো দেশ খাইয়ে শেষ করে এলাম, যা খেয়ে দিলাম। বন্ধুগণ খুবই মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে প্রসবের সময় ঘনিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ি এলাকায় চলে গেলেন। তিনি খুব সংগোপনে আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলেন, ওখানে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন ওখানে, কিন্তু নমরুদ ধরতে পারল না। জ্যোতিষী এসে বলল, মহারাজ সর্বনাশ হয়ে গেছে, সেই বাচ্চা মরে না, এই পৃথিবীতে বেঁচে আছে। এবার নমরুদ বলতেছে তাহলে কি করা যায়? বলে উপায় কিছুই নাই, এখন আর কোনো ব্যবস্থা নাই।
আপনার রাজত্ব বেশি দিন দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলেন সমগ্র রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। একবার জোরে বলবেন কি মারহাবা। রাজত্বের মালিক আল্লাহ, ছিনাই নেন আল্লাহ, যিনি দেন তিনি নিয়েছেন। তবে জুলুমবাজ বেশি দিন টিকতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা অন্যায় করে তারা টিকতে পারে না, জুলুমবাজ তারা টিকে না, অন্যায় যারা করে তারা টিকে না। বাজান খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। আল্লাহ বললেন আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ পাক ইজ্জত ছিনাই নেই। বাজানো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদ তাকে ধরতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে যখন পরিণত বয়সে হলো, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা চিন্তা চেতনা সবার থেকে আলাদা হলো। তৎকালীন জমানায় সারা পৃথিবী মূর্তি পাথর আর এই যন্ত্র পূজায় একবারে ভরে গিয়েছিল। ও বাজার খুবই মনোযোগ দিবেন, যারা পাথরের পূজা করে বা পাথরের সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ আগুনের পূজা করে। পৃথিবীতে একসময় আগুনের পূজা ছিল। আগুনের পূজা যারা করত তারা মনে করতো আগুন আমার খোদা, এ আগুন আমারে দেয়, এ আগুন আমার হায়াত দেয়, এ আগুন আমার মৌত দেয়, এ আগুন আমার বিদ্যা দেয়, আগুন আমার সব কিছু দেয়। আচ্ছা আপনারা বলেন আগুন কি দুনিয়াতে খাবার দিতে পারে? অ্যাটেনশন, ছোট্ট করে বলি, কেউ পাথরের সামনে সেজদা দিয়ে বলে পাথর বুঝি আমাকে দেয়। কেউ বিরাট বড় গাছের গোড়ায় মোমবাতি আগরবাতি জ্বালা সেজদা দিয়ে ভাবে এই গাছ আমার দেয়। অ্যাটেনশন, মহাসমুদ্রের ভিতরে তিমি মাছ আছে, প্রত্যেকটা তিমি প্রত্যেক দিন 60 টন খাবার খায়। কয় টন? এক এক টনে 27 মণ। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া না তাবারক খাইয়া? জোরে কল সুবহানাল্লাহ। আজকে আপনার সামনে যদি 1 টন খাবার দেওয়া কি করবে? শেষ, খালি চাইয়ে দেখবে, চাইলি ফেট ভরে দেবে। 60 টন ওজন খায় প্রত্যেক দিন একটা টিমি, তার মানে 108 মণ খাবার প্রত্যেক দিন ওর লাগে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মহাসমুদ্রে বিচরণ করে। এই লক্ষ লক্ষ তিমিরে খাবার যিনি দেয় সেই মালিকের নাম কি? সন্দেহ আছে? না আগুনে দেয়, না পাথরে দেয়, না গাছে দেয়, না মাছে দেয়? কে দেয়? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে লাগলেন, আমার জাতির মানুষ, তোমরা বুঝার চেষ্টা করো, তোমরা বুঝার চেষ্টা করো। এই সূর্য উদিত করেন যিনি, উদিত করল অস্তমিত করেন তিনি। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ বলেন এই সূর্যটা আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। আপনি জানেন পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হয়, একটা ব্ল্যাক হোল হলো তত বড়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই বিরাট সৃষ্টি যিনি নিয়ন্ত্রণ করেন সেই মালিকের নাম কি? আল্লাহ পরিচয় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা আপনাদেরকে বলি, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি?
800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি 2 বেলা করে খাবার খায়, তাহলে প্রত্যেক দিন যদি হাফ কেজি করে খাবার খায়, চাল লাগে অন্তত 400 কোটি কেজি। কি কথা ঠিক কিনা? হাফ কেজি যদি প্রত্যেক দিনই খাবার খায় চাল, তাহলে চাল লাগে প্রত্যেক দিন 400 কোটি কেজি। এই 400 কোটি কেজি চাল যিনি প্রত্যেক দিন মানুষের জন্য বরাদ্দ করেন, সেই মালিকের নাম কি? না গাছে দেয়, না পাথরে দেয়, না মাছে দেয়, না আগুনে দেয়, কে? সন্দেহ? দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। হযরতে খাব্বাব কামার ছিলেন, কামার ছিলেন। তিনি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন, কয়লাগুলি গরম করতেন খাব্বাব। ওই কয়লাগুলি গরম করার পরে ওটা দিয়ে তিনি লোহা অস্ত্রপাতি বানাইতেন। কালেমা পড়লেন খাব্বাব। একজন কৃতদাস ছিলেন, খুব অভাবী লোক ছিলেন, গরিব ছিলেন। যুবক, সেই দিনের যুবক খাব্বাব কালেমা পড়ার কারণে কাফের রেশে আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াই দিল। চিৎ করে শোয়ানোর পরে খাব্বাব বলতে, দুনিয়ার মানুষ রে, আহা, ওই প্রচন্ড কয়লার আগুনের গরমে আমার পিঠের চামড়াগুলি পুড়ে 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 যাইত, রক্তগুলি পরে 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 কয়লা নিভে যাইত। এরপরে ওরা আমাকে ছাড়ত না। আবার কয়লাগুলি আগুনের মধ্যে পুড়াইয়া আমি খাব্বাবকে চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাথর চাপা দিয়ে কয়লার মধ্যে ধরে রাখতো। আমার চর্বিগুলি পুড়ে 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 পড়ে কয়লাগুলি নিভে যাইত, তারপরেও তারা আমাকে ছাড়ত না। এটা ছিল কালেমার বদলা। ওনার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়েছিল, বড় বড় গর্ত পড়েছিল, বড় বড় গর্ত পড়ে সাদা ফেতফেতা হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় গোশত ছিল না, চামড়া ছিল না। হযরত ওমর একদিন দেখে কেঁদে ফেললেন, খাব্বাব, তোর পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল? বলে, হুজুর না, এটা বসন্তের না, দাগ না, এটা কালেমার বদলা। হাজীগঞ্জের সুন্নি মুসলমান, আমাদের জীবনের সব চলে যাবে, দুনিয়ার সব দিয়ে দিব, আমরা ঈমান দিয়ে দিব, নবী দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের জীবনের সব আমরা দিব, নবী দিব না, নবী দিব না। নবী 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 কেন করি? আল্লাহ কোরআনে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বললেন, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হয়ে যায়, নবীর জন্য জীবন দেওয়া হলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী চলবে? হয় নাই? আরো জোরে বলেন, চলবে? এরা কয় আমরা বলে রবিউল আউয়ালে খালি মিলাদুন নবীর পাগল হই। এখন কি রবিউল আউয়াল চলে? কথা কন না কে? মিলাদুন নবীর মাস চলে, তারপরও মিলাদুন নবী মারহাবা কর। আমাদের মিলাদুন নবী 12 মাস। কয় মাস? খালি 12 মাস না, জীবন যতদিন ততদিন। নবী পাইয়া আমরা ততদিনও খুশি, আর জান্নাতে গেলেও খুশি, কবরে গেলেও খুশি। হাত উঁচা করে বলেন ঠিক না? আমরা সব সময়ের জন্য খুশি। বদনসিব ও কপাল পুরা। আমরা সব সময়ের জন্য নবী পাইয়া খুশি, এই জন্য মিলাদুন নবী পালন করার জন্য কোনো মাস লাগে না, এটা স্বর্গ মাসেই চলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না বন্ধু, এই মাটির নিচে চলে যাওয়া লাগবে। প্রথম নম্বরে ঈমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযী
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে গেল, আল্লাহ বলতেছে তারা উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারাই হলো সেরা। একবার জোরে বলবেন কি মারহাবা। সুন্নিরা ইমানদারেরা বাঁচলেও সেরা, বললেও সেরা। আল্লাহর অলিরা উপরেও অলি, মাটির নিচেও অলি। হীরার টুকরা উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর অলি উপরেও অলি, মাটির নিচেও অলি। এই জন্য উপরে থাকলেও যাব, মাটির নিচে গেলেও। হ্যাঁ কথা বলেন, মাটির নিচে গেলেও আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর দুরূদ পড়বা, খালি দুরূদ পড়লেই হবে না, সালামের মতো সালাম দিবা। আই তাজিমান, তাজিমের সাথে দিবা, ইজ্জতের সাথে দিবা। আল্লাহ কোরআনের উপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবীর জন্য। তাহলে সালাম দেওয়ার সময় আমরা বৈশা দিব না দাঁড়াইয়া? ও কিয়ামত পর্যন্ত বেদাতের চিৎকার পারলো, আমরা সুন্নিদের কিছু যায় আসে টাসে না। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খালি, রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। কথা কোন ঠিক কিনা? সন্দেহ যেরকম সন্দেহ, সন্দেহ সোজা বাংলা ওয়াজ, বাকি কিছু কি করে লাগবে। আল্লাহ মানি না মোল্লা মানি? আইন চলবে কার? জমিন কার? বিধান কার? আসমান কার? আমরা কার? আল্লাহ বলেন দুরূদ পড়ো, সালাম দাও। আমরা দুরূদ পড়ি, সালামও দেই। যদি বেদাত হয় তাহলে কোনো অসুবিধা নাই, আমার বেদাত আমি বুঝবো। ওরে মোল্লা তোর ফতোয়া মানার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? করে বলেন ঠিক চলবে? বন্ধুগণ আমার, খুবই মনোযোগ। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমা দিলাম না, কারণ সময় কম, কাজ বেশি। কাজের দিন আপনারা মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আছে। দিলেন রাত 12টায়, শেষ হবে কিন্তু 4টায়। আসলে আছে দিলেন 12টায়, রাত হবে শেষ হবে 4টায়। আসেন না ইনশাআল্লাহ? টাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। আবার অনেকে চিন্তা করেন না, নেকি যেহেতু লেখা হয়ে গেছে তো যাই গিয়ে। যত করবি চালাকি, বুঝবি রে তারা চালাকি। বিপদ কিন্তু মহা বিপদ। ওরা বুঝতেছে না, ওরা আমার নবীর সাথে দুশ্মনী করে। বর্তমান আর একটা জমাত বের হয়েছে, নাম আহলে কোরআন। ওরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। ওরা নতুন প্রকারের শয়তান। নতুন আর এক শয়তান বের হয়েছে, কোরআন মানি, হাদিস মানি না। যারা মূলত হাদিস মানে না, তারা নবী মানে না। যারা নবী মানে না, তারা ওই কাদিয়ানি। আর এদের মধ্যে কোনো তফাৎ? পায়খানার কোন পিঠ ভালো, উপরের ডানা বা উপর নিচেরটা? পায়খানার দোনো পিঠই খারাপ। কাদিয়ানিও খারাপ, আহলে কোরআনও খারাপ। কাদিয়ানি যা, আহলে কোরআনও তা। কথা কন না কে? কাদিয়ানিরা বলে আমরা নবী
আখিরি নবী মানি না, আহলে কোরআন বলল নবীর হাদিস মানি না। পায়খানা এটাও যেমন নিচেরটাও তেমন, উপরেরটাও তেমন, নিচেরটাও যেমন গন্ধ, উপরেরটাও তেমন গন্ধ। কাদিয়ানি আর আহলে কোরআন ভাই ভাই, ওদের সাথে সুন্নি জামাতের সম্পর্ক নাই। যে নবী মানে না আমরা তাকে মানি না, মানবো না, মানতে পারি না। ও আমার ভাই হোক আর বাপ হোক, পীর হলেও তালাক মারতো। কি কথা কর না, একবারে বাইন তালাক, ঠাসা তালাক মেরে দিত। ও পীরের গোষ্ঠী কিলে, যে পীরে কয় ইয়াজিদ রহমতুল্লাহ ওই পীরেরও গোষ্ঠী কিলে, যেই পীরে কয় রসুল আমাদের মতো ওই পীরেরও গোষ্ঠী কিলে, যেই পীরে কয় রসুলের ভুল ছিল ওই পীরেরও গোষ্ঠী কিলে, যেই পীরে কয় আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে চিন্তায় থাকবে ওই পীরেরও গোষ্ঠী কিলে। প্রয়োজন মতো ল্যাংটা করিয়ে একবারে থুতু বেজে দেবো। শয়তান কোথাকার, ও আজাজিলের খালাতো ভাই। কি কথা বলে? ওই দেখেন না বর্তমান কত বড় সিটার, আমাদের দেশে সিটারের শেষ নাই। এগুলো টুপি মাথায় দিও সিটার। এই যে আজকে হ্যাঁ আবার ভোট বলে কোন পাংখায় মারলে পরে নবী হয়ে যায়। দেখেন কত বড় মানে কাজাব সিটারি বের হয়েছে দেশে। এই দেখেন আমার দিকে তাকান, মনে কিছু নিয়েন না। এই যে কয়েকদিন আগে পেঁয়াজের দাম ছিল 90 টাকা, আজকে হঠাৎ করে 40 টাকা কমে গেছে। ভারত থেকে পেঁয়াজ আসবে কথা শোনার সাথে সাথে সিন্ডিকেট যারা আছে ওরা চিন্তা করলো কাজ হয়ে গেছে রে। ওরে সিটা, এই সিন্ডিকেট যারা করে এর ভিতরে দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, আজি পাজি সব আছে। মাননীয় সরকার প্রধান বাহাদুরকে বলবো, প্রশাসনকে বলবো, এদেরকে ধরিয়ে এনে 3 রাস্তার মোড়ে ল্যাংটা করিয়া সিটকানি কথা দিয়ে পিটাইলে আমরা খুশি। ঠিক কিনা? আমরা খুশি, বেশি খুশি। এদেরকে শনাক্ত করিয়া বাংলাদেশের টেলিভিশনে দেখাইতে হবে এইটা চোর, এইটা চোর, এইটা চোর, এইটা চোর, এটা পেঁয়াজ চোর, এটা তেল চোর, এটা মশলা চোর। এটা আর এক প্রকারের সিটার। পুরো সিটারে সিটারে দেশ ভরে গেছে। কত কোয়ালিটি চোর বেরিয়েছে চিন্তা করেন। এর ভিতরে আজি সাবু আছে। এই সিন্ডিকেট করা, এই 10 দিনের পেঁয়াজের সিন্ডিকেটে অনেকে মনে করেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হয়েছে না ভাই? মনে করেন কেজিতে 50 টাকা লাভ। হাই হাই হা, কি ডাকাতির ডাকাত দেখেন। কেজিতে 50 টাকা লাভ, তার মানে সিন্ডিকেট আলারা এই 10 দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকা দিয়ে ওরা হজে যাবে না, ওমরা করবার যাবে না, আবার সামনে কুরবানি আসতেছে। বিরাট গরু দেখবেন, 5 লক্ষ টাকার গরু। ওই 5 লাখ টাকার গরু আমাদের পকেটের টাকা মাইরে, আমাদের পকেটের টাকা শুষে নিয়ে, গরিব মানুষের টাকা শুষে নিয়ে যারা 5 লাখ টাকার গরু কুরবানি করতেছে, ও গরু কুরবানি আর শুয়োর কুরবানির ভিতরে তফাৎ নাই। এই হাত উঁচা করে কম, ঠিক কিনা? কথা খারাপ বলছি? ওই শুয়োর কুরবানি আর গরু কুরবানির ভিতরে কোনো তফাৎ নাই, কারণ ওর বাপের টাকা না, ও আমাদের পকেটের টাকা। কি কথা ঠিক কিনা? এই আমাদের পকেটের টাকা ওরা সিন্ডিকেট করে চুরি করে নিয়ে গেছে। এই সিটার বাটপারে দেশ ঘুরিয়েছে না, কোথায় যাবে? এদের ধরা তো আজ অথবা কাল পড়বো না। আমার দক্ষিণবঙ্গে একজনের এক বক্তা ওয়াজ করতেন, একটা শের গাইতেন, আগার ফাঁসি আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার ভোগ খাসলাত না গেল। তার মানে খাসি পাড়া, পাড়া শুনছেন নি? এটা কিন্তু কোনো গালি টালি না, কিন্তু পাড়া একটা জন্তুর নাম। আপনাদের দেশে মনে নাই? সৌদি আরবে বুঝি নাই, সৌদি আরবে পাড়া বেশি। এখান দেশে তুলাই না, আমরা দেশে তো তুলায়। হ্যাঁ, সৌদি আরব তুলায় টুলায় না, ওইভাবেই বাস বসন্তে দেয়। ওর যতই সাবান সুটা যাই দেন, ওর শরীরে যে গন্ধ আছে এটা যায় না। আর ওর যে বাবু খাসলাত আছে, বাবু খাসলাত বুঝেন? ওই এই খাসলাত এটা ভাগ্যের পাওয়া যাবে না, জ্বালা আছে। ওর যে খাসলাত, এই খাসলাত ওর তুলানোর পরেও এই খাসলাত আর ওর যায় না, ও খালি ববো ববো করে। বুঝছেনলি? তা আমরা দেশে এরকম কিছু চোর বাটপার সিটার আছে, ও যতই সিটকিনি কষা মারেন ওর খাসলাত যায় না। এই চরিত্রই এরকম। কথা কন ঠিক কিনা? আরে নবীর প্রেমিক হওয়ার জন্য দিল লাগে, দলিল লাগে না। নবী ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নিজেই দলিল।
কার কালাম? এই কালামের ইজ্জত কি কম না বেশি? মাথায় যে রাখছি দলিল লাগবে? কেউ যদি এসে মুফতি সাহেব দলিল দেন, কোরআন মাথায় রাখলেন কেন? নবী কবে রাখছিল, সাহাবীরা কবে রাখছে, দলিল দেন বলেন তো। এখন কি দলিল ওরে দিবেন? ওরে তো দলিল সিটকেনি কসার আর জিহের কসার দলিল মারতে হবে। এটা আমাদের ফরিদপুরের কাছে বাটাম চালা। কোরআন নিজেই ইজ্জতওয়ালা, কালাম কালাম। এই জন্য ইজ্জত করার জন্য দলিলের দরকার। নবী কার হাবিব? কার হাবিব? কার হাবিব? হাবিবরে ইজ্জত করার জন্য দলিল লাগে না, উনি নিজেই দলিল, উনি নিজেই দলিল। প্রিয় মুসলমান, হাজীগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহর বিরুদ্ধে বহুজন চেষ্টা করেছে, দুশ্মনী করার জন্য জিতে নাই। আমার রাসূলের ইজ্জতের সম্মান নিয়ে বহুজনের চেষ্টা করেছে, ওরা দুনিয়াতেও সাকসেস হয় নাই, আখিরাতেও সাকসেস হতে পারবে না।